আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত আগস্ট মাসে বাংলাদেশ রেড লাইন ছাত্র যুব ঐক্য সংগঠনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ত্রাণ নিয়ে গেছিলাম। সেই পুরনো ভিডিও ছাড়তেছি, সবাই দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের মোটামুটি 150 প্যাকেট করা শেষ। এখনো আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ আরো 150 প্যাকেট হবে। আমরা আগামীকাল রাত 8টার দিকে ট্রেনের উদ্দেশ্যে রওনা হবো। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মুড়িগুলো, এই যে আমাদের পানিগুলো, ওই যে তারপর আছে বিস্কিট, শুকনা বিস্কিট আছে, লেক্সাস আছে, বাকরখানি আছে, আলহামদুলিল্লাহ আর অনেক অনেক জিনিস। জামা কাপড় ছিল, এই যে আমাদের উপদেষ্টা সদস্যবৃন্দ জামা কাপড়গুলো লোড দিতেছে। এই যে আমাদের উপদেষ্টা, এই যে আমাদের আর এক সদস্য। এই যে আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা হব। আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ লোড। আমাদের পিছিয়ে আরো দেখতে পাচ্ছেন ট্রেনের গাড়ি যাচ্ছে। আলহামদুলিল্লাহ এইবার ট্রেন বিতরণটা শুধু একটা ছিল না, বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে তারাই বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট, এইটাই তার প্রমাণ ছিল, উপযুক্ত প্রমাণ। আমরা গিয়েছিলাম হলো লক্ষ্মীপুর, পুরো লক্ষ্মীপুর, যেখানে মানে অনেক খারাপ অবস্থা ছিল রাস্তায়। যে আমরা নৌকা দিয়ে যাচ্ছি, এই আমাদের ট্রেন নামানো হচ্ছে, অবস্থা খুবই ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেখানে ট্রেন দিয়ে সুস্থভাবে ফিরে এসেছি। আসলে এমন একটা অবস্থা ছিল যে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই পানি। এলাকার মানুষগুলো সম্পূর্ণ সহযোগিতাপূর্ণ ছিল, তারা আমাদেরকে অনেক সাহায্য করেছে। আমরা 2টা নৌকা নিয়েছিলাম একটা পারিশ্রমিকের বিনিময়ে। তারপর এই যে আলহামদুলিল্লাহ একটা ট্রেন কিন্তু মানে মসজিদের ভিতরে ট্রেন কিন্তু বানানো হয়েছে, সেখানে আমরা দিয়েছিলাম। তারপর এই যে আমাদের জামা কাপড়গুলো আমরা বিতরণ করে দিচ্ছিলাম, যার যেটা লাগে তাকেই সেটা দিচ্ছিলাম। সেখানে জামা কাপড়ের অনেক অভাব ছিল, কারণ পানির মধ্যে তো সবাই ভিজা ছিল। আমরা এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা কিছু কেক, কিছু লেক্সাস বিস্কুট এবং কিছু বাকরখানি নিয়ে গেছিলাম, তাই বিতরণ করছিলাম। আমরা আসলে সারা রাত্র জার্নি করার পর, জেগে থাকার পর খুবই ক্লান্ত ছিলাম, কিন্তু কিছুই করার ছিল না, কারণ দেশের যে পরিস্থিতি ছিল তা দেখে আমাদের কষ্ট কিছুই না। তাই আমরা যতটুকু পারি ততটুকু হাসি খুশিভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। এই যে দেখতেছেন গাড়ির পর গাড়ি যাচ্ছে, গাড়ির পর গাড়ি যাচ্ছে, কোনো কমতিই নেই। এমন একটা বুঝে যে সব লোকই ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে, সব লোকই লক্ষ্মীপুর যাচ্ছে। আসসালামু আলাইকুম। তো এবারের মতন বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে। আর আশা করি সকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।